আরবি গণনা অনুযায়ী সামনে যে মাস আসতেছে, এই বর্তমান মাস জমাদুল ওখরা বা আখেরা, এই মাসের পরই রজব মাস। এই রজব মাসটি ইসলামের ইতিহাসে একটি ঐতিহাসিক, আর্থিক, তাৎপরিক, দার্শনিক একটি বুঝার মতো মাস রসুলের জীবনে। যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাসে আল্লাহ পাকের সান্নিধ্য, মেরাজ, আল্লাহ পাকের দিদার অর্জন করেছেন, আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে একদম শেষ পয়গম্বর পর্যন্ত, আমাদের নবী পর্যন্ত কোন নবীকে আল্লাহ তাআলা দিদার দেন নাই, সাক্ষাৎ দেন নাই। একমাত্র শুধুমাত্র আপনাদের আমাদের নবীকে আল্লাহ তাআলা তার দরবারে নিয়ে সাক্ষাৎ দিয়েছেন। সেই সাক্ষাৎ প্রাপ্ত নবীর উম্মত আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে করেছেন, এবং সবচেয়ে দামি নবীর দামি উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে করছেন, আলহামদুলিল্লাহ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তার দরবারে নিয়েছেন। কেন নিলেন? নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মেরাজ করাইছেন। আমরা যেটাকে মেরাজ বুঝি, আল্লাহ পাকের দিদার দিয়েছেন। কেন দিয়েছেন? অন্য কোনো পয়গম্বরকে দেন নাই, আমাদের নবীকে কেন আল্লাহ তাআলার দরবারে নিলেন? তো কারণটা, একাধিক কারণ লিখেছে ওলামায়ে হযরত, ওলামায়ে স্কলার, ওলামায়ে উম্মত অনেক কারণ লিখেছেন। তার মধ্যে একটা কারণ হলো, সারা পয়গম্বরদের অর্থাৎ সকল নবীদের কষ্ট একাত্র করলে আপনার আমার নবীর উহুদের ময়দানের কষ্ট অনেক বেশি হবে। এবং জন্মের থেকে শুরু করে আল্লাহর হাবিবের জীবন, কষ্ট, দুঃখ, নির্মমতা, আল্লাহর হাবিবের ইতিহাস বড় করুণ, যে কারণে আল্লাহ তাআলা এই ঋণ পরিশোধের জন্য আল্লাহ তাআলা নবীকে এই দুঃখ কষ্টগুলি মুছার জন্য আল্লাহ তাআলার বাড়িতে নবীকে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কষ্ট, আল্লাহর হাবিবের উপরে আল্লাহ পাকের পরীক্ষা, হঠাৎ করে ওহী আসা বন্ধ হয়ে গেল। বিশদ ব্যাখ্যা দেব না, কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুলু ফিন নাসে ফি উকুলিহিম, মানুষের মধ্যে কথা বলো তাদের জ্ঞান আকল অনুযায়ী। এই জন্য আমি যতটুকু আমি মনে করি আপনাদের জন্য বোঝার জন্য সহজ হবে, ততটুকু আমি বলবো, চেষ্টা করবো, বাকি আল্লাহ ইচ্ছা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সুখ বলতে কিছু নেই, খালি কষ্ট আর কষ্টই। তার মধ্যে দুই একটা কষ্ট আলোকপাত করলে আপনারা বুঝবেন। হঠাৎ করে আল্লাহর হাবিবের উপরে ওহী আসা বন্ধ হয়ে গেল। তো হুজুরও খুব বেচিন বেকার আর অস্থির। মিশকাতের মধ্যে আছে যে আল্লাহর হাবিব একাধিকবার পাহাড়ের চূড়ায় উঠছেন আত্মহত্যা করার জন্য। কথা কি বুঝেন? নবী আলাইহিস সালাম পাহাড়ের চূড়ায় উঠছেন আত্মহত্যা করার জন্য, যে আমি পাহাড় থেকে পড়ে মরে যাব, তারপরে এই জগতে আমার বাঁচার দরকার নেই, বাঁচতে ইচ্ছা করে না। কতটুকু লজ্জিত হইলে, মনে আঘাত পাইলে, কষ্ট পাইলে রসুল এই সিদ্ধান্ত নিতে পারেন। কিতাবের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসছেন, আয়েশা বলছেন, হুজুর আপনি নামেন, আপনি যে কষ্ট করতেছেন, আপনি যে আঘাত পাইতেছেন, আপনার যে নির্যাতন, এটা দেখে আপনি যে পাহাড়ের চূড়ায় উঠছেন জীবন শেষ করার জন্য, পরে মরে যাওয়ার জন্য, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠাইছে। আপনি নামেন, আপনি মরা লাগবে না, ফরা লাগবে না, বরং ওয়েট এন্ড সি, একটু ধৈর্য ধরেন এবং দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে এই ব্যথার চেয়েও কোটি গুণ ব্যথা দূর করার মতো বস্তু আল্লাহ আপনার জন্য অপেক্ষা করাইতেছে। রসুল নেমে আসলেন, একবার দুইবার না, কয়েকবার রসুল এরকম হচ্ছে। কেন? হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী ওহী বন্ধ হওয়ার পরে যখন মসজিদে আসতেন, আল্লাহ রসুল বাবু সালাম দিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করতেন।
আবু জাহেলের স্ত্রী উম্মে জামিলা রাস্তার কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতো, হে মোহাম্মদ, ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার উপরে একটা শয়তান আসছিল, তোমার উপরে একটা শয়তান ভর করেছিল, জিনে আসর করেছিল, যেই কারণে তুমি আবল তাবল বলতা, আমাদের লাত মানাত উজ্জা বিভিন্ন খোদাদের বিরুদ্ধে বলতা, আসমান জমিনে একজন খোদা আছে বলতা, তুমি ওই আসমান জমিনের খোদা ছাড়া অন্য কোনো ইলা নাই এই বক্তব্য দিতা, বাপ দাদার ধর্মের মুখে সুনকালি মাখতা। ও মোহাম্মদ, যেই শয়তানের শয়তানির কারণে, ভূতের আসরের কারণে, যেই ফেতনির ফেরতের কারণে তোমার এই কথাগুলি ছিল, এখন বুঝি তোমার উপরে সেই শয়তান ভূত ফেতনি আসা বন্ধ হয়ে গেছে। নাউজুবিল্লাহ কয় না? এই কথা বললে বলেন হুজুরের মনে কি কষ্ট হয়েছে? হয়েছে না হয় নাই? এক তো নবী পাকের আব্বা নাই, আম্মা নাই, দাদা ছিলেন তাও নাই, চাচার কালে লালিত পালিত চাচাও চলে গেছে। এরপরে আল্লাহর হাবিব যখন ওহী আসতে শুরু করলেন, একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করলেন, যখন নাকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে বিশেষ কারণে, ওগুলো লম্বা আলোচনায় আমি যাচ্ছি না, ওহী বন্ধ করলেন আল্লাহ পাক। ঠিক এমত অবস্থায় যখন মক্কার কাফের মুশরিক আপন লোকেরা নবীকে উল্টা সিধা বলা শুরু করেছে, আল্লাহর হাবিব অতিষ্ঠ হইয়া এদের কথায় দুঃখে দুঃখিত হইয়া ব্যথায় ব্যতীত হইয়া পাহাড়ের চূড়ায় উঠছে, পাহাড় থেকে পরে নবী আত্মহত্যা করবেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী পাক আপনি পাহাড়ের চূড়া থেকে নেমে যান, এদের কথার দ্বারা যা কষ্ট পেয়েছেন এই কষ্ট দূর করার জন্য যা কিছু দরকার, এর থেকে বড় কিছু আল্লাহ আপনার জন্য অপেক্ষমান রেখেছে। আল্লাহ রাসূল যখন বাবার গর্ভে ছিলেন সবাই জানেন, মতান্তরে 6 মাস বয়সের সময় তার আব্বাকে হারালেন। 6 বছর বয়সের সময় আব্বার কবর জিয়ারতের জন্য যখন তিনি আব্বার কবরের কিনারে কাছে আম্মাকে নিয়ে গেলেন, কবর জিয়ারত করার সময় কবর জিয়ারত করতেছে, আব্বাকে নিয়ে কান্নাকাটি করতেছে। এই অবস্থায় মোহাম্মদ আরবি, রসুল আরবি, আপনার আমার কলিজার টুকরা নবী পাকের আম্মা জান ওই জায়গায় ইন্তেকাল করেছে। আব্বার কবর দেখতে এসে আব্বার কবরের উপরে পইরা যখন নবী হাউমাউ করে কাঁদতেছে, এই অবস্থায় আকাশের ধুলি বালি জোর তুফান উঠে গেছে। ওই আবহাওয়া নামক জায়গার ভিতরে ধুলি বালির ঝড় উঠার সাথে সাথে যখন নাকে মুখে দিয়া ওই বালুকা রাশিগুলি ঢুকলো, সাথে সাথে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে ইন্তেকাল করলেন। 6 মাস গর্ভে আব্বা জগৎ ছেড়ে চলে গেলেন। 6 বছর বয়সে আব্বার কবর দেখার জন্য দাদার অনুমতি নিয়ে গেলেন। ওখানে যাওয়ার পরে সাথে সাথে আম্মার ইন্তেকাল হয়ে গেল। এবার আব্বার কবরের পাশে আম্মার কবর, এক কবর দেখতে গিয়া 2 কবর দেখে নবী আসলেন। বলেন তো দেখি, অন্তরে কলিজার ভিতরে আঘাত হয়েছে না হয় নাই? হাবিবে কিবরিয়া সরকার দো আলম নবী এবার আইসা দাদার কাছে হাউমাউ করে কাঁদতেছে, দাদা জগতে আমার আব্বা নাই, আম্মার কাছে থাকতাম, আমার আব্বা আম্মাকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে গেলেন। ও দাদা, বাকি জীবনটা আমার কি হবে? কে আমার আশ্রয় দিবে? রাতে আমি কার হাতের উপরে মাথা রেখে ঘুমাবো? নবী পাক কাঁদতেছে আর দাদার কাছে গলা ধইরা ধইরা বলতেছে, আব্বার কবর দেখতে গিয়া মায়েরে দাফন করে আসলাম। আল্লাহ রসুলের বুকে নিয়া গালের উপরে মুখের উপরে নবী পাকের দাদা আব্দুল মুতাল্লিব মুখ রাইখা দাদারে বুঝাইতেছে, চোখের পানি মুছতেছে আর বলতেছে, নাবী মুহাম্মদ চিন্তা করিস না, আমি দাদা তো এখনো বেঁচে আছি। সন্তানদের থেকে নায়নাতুরের মহব্বত কম না বেশি কইতে পারে? সবাই একমত? আমি বুঝি আমারই বেশি। আল্লাহ রসুল মুখের উপরে নিয়ে না থেকে কাঁদতেছেন, চোখের পানি ফেলতেছেন। এরপরে নিজের গামছা তোয়ালে দিয়া নবী পাকের চোখের পানি মুছে দিলেন। আল্লাহ রসুলের দাদা যেখানে যাইতেন নবী পাক সেখানে যাইতেন। আব্দুল মুতাল্লিব মক্কার চিফ অফ গভর্নর, গভর্নরদের গভর্নর ছিলেন, মক্কার ঘরের মুতাওয়াল্লি ছিলেন।
তদানীন্তন সময়ে তিনি রাষ্ট্র পরিচালনা অর্থাৎ বিচার সালিসি করতেন। এই জন্য নবী পাক যখন দাদা কোথাও বিচারে সালিসিতে যেত, আঙ্গুল ধইরা ধইরা নাতিকে নিয়ে যেত, কারণ নাতির বাবা নাই, কার কাছে রেখে যাবে? ঘরে মা নাই, নাতি কার কাছে নিরাপদে থাকবে? বুঝেন? নবী পাককে ধরে ধরে নিয়ে যাইতেন। বিশাল মানুষের জনসমক্ষে আব্দুল মুতাল্লিব বক্তব্য দিতেছে, কিতাবে লিখে হঠাৎ করে পাশের দিকে তাকিয়ে দেখে নাতি নেই, ছোট মানুষ দুষ্টামি করতে করতে বাহিরে চলে গেছে, অন্য ছেলেদের সাথে চলে গেছে। খেলতে খেলতে আব্দুল মুতাল্লিবের চোখের আড়াল হয়ে গেছে। সাথে সাথে আব্দুল মুতাল্লিব বিচার কথা বন্ধ কইরা নাতি খোঁজার জন্য বাইর হয়ে গেছে। কথা বুঝেন? খাবার প্লেটেতে তুই অনেক সময় খাওয়ানোর লিখে ফোনের খুঁজতে যায়, হয় কি হয় না? মসজিদে নামাজ পড়তে এসে নিয়ত একটা বাঁধছে, এক বেড়ে উঠছে নাতি, নিয়ত তুই আর নাতি ঠেকাইতে হয়। কি ফুগুরে পড়ে না কারেন্টে ধরে? কি কথা কন না? আল্লাহ রসুলের দাদা আব্দুল মুতাল্লিব সাথে সাথে বাচ্চাকে নিয়ে অর্থাৎ দাদা নাতিকে নিয়ে আসতেন, আইনা কাছে রেখে আবার কথাবার্তা শুরু করতেন। কথার মনোযোগ, নাতি একটু বাহিরে যাইতেন, ডান দিকে বাম দিকে না পাইলে লোক পাঠিয়ে নাতিকে আইনা আবার কোলে বসাইতেন। দাদাকে নিয়ে খেলাধুলা করতেন, দাড়ি রাখতেন, ছাড়তেন। এইভাবে আব্দুল মুতাল্লিবের ছায়া তলে আপনার আমার নবী 6 বছরের পরে বড় হইতেছে। আল্লাহ পাকের কুদরত, মহা কারিশমা বুঝা বড় কঠিন। যখন আল্লাহর হাবিবের বয়স 8 বছর হলো, মা মরার 2 বছর পরে আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাক দাদা আব্দুল মুতাল্লিবকেও দুনিয়ার থেকে নিয়ে গেল। মাথা গুজাবার মতো কেউ নাই, একা নবী পাক। ঠিক যখন আব্দুল মুতাল্লিব বুঝতে পেরেছে দুনিয়ায় আমার আর বেশি দিন বাঁচার সময় নাই, উনি তো বোঝেন তার ছেলেদের মধ্যে ভালো খারাপ কার কাছে রসুল নিরাপদ। এই জন্য তিনি আবু তালেবকে ডাইকা বললেন, আমার সব ছেলে ভালো, তুমিও আমার ছেলে, তবে আমার ইন্তেকালের পরে আমার এই বাপ মরা মা মরা নাতিটা, আমার এই মোহাম্মদ দুনিয়ার কারো কাছে নিরাপদ মনে করি না, এই জন্য আমি তোমার কাছে রেখে গেলাম। আমার ইন্তেকালের পরে দেখে শুই না তাকে রাখবা। তার কাছে দায়িত্ব দিয়ে গেলেন। ওনার বয়স যখন 8 বছর, 8 বছর বয়সের পর থেকে তিনি লালিত পালিত হইতেছেন চাচার কাছে। যখন 25 বছর অতিক্রান্ত হলেন, এর মধ্যে রসুল বিভিন্ন কাজ কাম করছে, ছাগলের রাখালি করে, ম্যানেজারি করে, বিভিন্ন লোকের কাজ কাম কইরা দিনাতিফাত করে, রটে করে, ফেটে খায়, এটা তো বুঝেন। যখন হাবিবে কিবরিয়ার বয়স 25, খাদিজার সাথে তার বিয়ে হলো। এরপরে যখন খাদিজার বিয়ের পরে আল্লাহর হাবিবের উপরে ওহী আসলো, লম্বা কথা আমি খুব সংক্ষেপে বলি। তখন আল্লাহর হাবিব একত্ববাদের দাওয়াত দিতেছিলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তোমরা যে হাতে প্রতিমা তৈরি করো, আগুনের মাস্টারটা কমে দেন, আগুনের পূজা করো, তোমরা যে প্রতিমার পূজা করো, তোমরা যে হাতে বানায়া লাত মানাত উজ্জা ইয়াউকা ইয়াহুদা নাসরা দেবতাদের পূজা করো, এগুলি ঠিক নয়। এক আল্লাহর দাওয়াত দিলেন। এই দাওয়াত পাওয়ার পরে সব মক্কাবাসী যখন তার বিরুদ্ধে চলে গেল, ঠিক এই অবস্থায় আল্লাহ পাকের দেনে তিনি চলে গেলেন। এর মধ্যে রসুলের ওপেন হার্ট সার্জারি, সিনা শাক হলো। এরপরে আল্লাহর হাবিবের উপরে যখন আসমানি কিতাব কোরআন নাজিল হলো, উনি কোরআনের দাওয়াত যখন মানুষের কাছে দিলেন, পক্ষে বিপক্ষে 2টা দল হয়ে গেল। প্রতিবেশী যারা তারাও রসুলের বিরুদ্ধে, আপন যারা তারাও রসুলের বিরুদ্ধে, রক্তের যারা সম্পর্ক তারাও রসুলের বিরুদ্ধে, দূরবর্তী লোকেরা রসুলের দাওয়াত গ্রহণ করতেছিল। ঠিক ইন দি মিন টাইম আল্লাহ পাকের কুদরত হঠাৎ করে রসুলের উপরে একটা কথার কারণে ওহী বন্ধ করে দিলেন। অর্থাৎ আল্লাহ রসুল একটা কথা মুশরিক কাফির ইহুদিরা জিজ্ঞেস করছে, 3 প্রশ্নের রসুল বলেছেন আগামী দিন বলবো, কিন্তু ইনশাআল্লাহ রসুল বলে নাই। এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য যে তোমরা যখন ভবিষ্যতের কোনো কথা বলবা তখন ইনশাআল্লাহ দিয়া বলবা। আল্লাহর হাবিব ইনশাআল্লাহ বলে নাই। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ পাক আগামী দিন ওহী পাঠায় নাই, জবাব দিতে পারে নাই।
এবার কাফের মুশরিক আপনজনেরা বুলিয়া উড়াইতে শুরু করলেন যে হায় হায়, মুহাম্মদের উপরে যেই শয়তান আসতো, শয়তান আসা বন্ধ হয়ে গেছে। মুহাম্মদের উপরে যেই ভূত আসতো, আসর করছে, জাদু টনা এগুলি সব বন্ধ হয়ে গেছে। এখন আর মুহাম্মদ কথার জবাব দিতে পারে না, কোনো কথা সে বলে না, কোনো প্রশ্নের জবাব দেয় না, যা জিগায় রাসূল চুপ করে থাকে। এই জন্য আল্লাহর হাবিবের বকাঝকা শুরু করছে, কুচ্ছ রটনা শুরু করেছে। নবীর অন্তরে ব্যথা, মা মরার ব্যথা, বাবা মরার ব্যথা, নবী পাকের উপরে দাদা চাচা মরার ব্যথা, অন্যের কাজ কইরা দিনাতিফাত করে পর মজুরির ব্যথা। নবী পাকের উপরে ওহী আসার পরে যখন ওহী বন্ধ করে দিলেন আল্লাহ পাক, ঠিক তখন নবী পাকের উপরে বাকবিদণ্ডর ব্যথা। যখন উল্টা সিধা নবীর ইজ্জত মেয়েরা কথা বলা শুরু করেছে, তার ব্যথা। হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবীর বিয়ের পরে ছেলে মেয়ে হতো, আল্লাহ মেয়েদেরকে বাঁচিয়ে রাখছেন, ছেলেদেরকে নাবালেগ অবস্থায় নিয়ে নিতেন। কারণ নবীর সন্তান যদি বেঁচে থাকে, নবীর সন্তানদেরকেও আল্লাহ পাক নবুয়তি দিবেন। কিন্তু নবুয়তি যেহেতু আমাদের নবী পর্যন্তই শেষ, এই জন্য আল্লাহ পাক নবী পাকের সন্তানদেরকে আগে বাগিয়ে নিয়ে নিতেন। এই জন্য তারা বলতো মোহাম্মদ দম্বুরিদা লেস কাটা, নিষ্বংশ, কুফা, নির্বংশ, তার সন্তান বাঁচে না, তাকে দেখলে মুসলমানদের যাত্রা হয় না, কাজ শুভ হয় না, সে অলক্ষণ, কুলক্ষণ, খারাপ লক্ষণের মোহাম্মদ। এই কথাগুলি যদি শুনে বলেন তো কষ্ট লাগে কি লাগে না? লাগে কি লাগে না? আরে ভাই, এই দেখা আমাদের ওখানে এক লোক ছিল, ও বাচ্চারা খালি যদি দূরত্বে থাকতে কইতো কেরাসিন তেল, কেরোসিন তেল, ও লাগছে দেশে আগুন। ও বুড়ার কানে গেলেই হয়েছিল যে কেরোসিন তেল। তো ফুরান তো কেরোসিন কইতো না, বাংলা কইতো কেরাসিন তেল। তোকে কেরাসিন তেল আছে রে, এই তো তোর 14 গোষ্ঠী সব ল্যাংডা হুংটে খালি দৌড়াইতো। অর্থাৎ কেরাসিন তেল কইলি বুঝিয়া সেত। আবার এক জায়গায় লদিন ছিলাম, ওই আকর করে ডাক দিলি বুঝিয়া সেতে, ছাগল বলাইলে বুড়িয়ারা আকর কইলি সেত। একটা শব্দ আকর, একটা শব্দ কেরোসিন তেল, এটা কইলে যদি একটা মানুষ চিন্তা এত মেন্টালিটি প্রেসারে পড়তে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত নির্যাতন, এত ভাষায় গালিগালাজ, হুজুর মানে কি কষ্ট হয়েছে না? হয় নাই? বাচ্চারা খেলাধুলা করে, সন্ধ্যার সময় আপন লোকেরা তাকে কোলে করে নিয়ে আসে, ধুলাবালি ঝেড়ে দেয়। নবী পাকের এগুলি করার মতো কেউ নাই। এই জন্য আল্লাহ রসুলের মনে ব্যথা। অনেক লম্বা কথা, সব ব্যথাগুলোকে একাত্র কইরা পোটলা বাইন্দা আল্লাহ তাআলা বলছেন, নবী আপনার এই সব ব্যথাগুলি দূর করার জন্য, এই সব ব্যথাগুলি ধুয়ে মুছে শান্তিতে আপনাকে কলিজাটা ভরে দেওয়ার জন্য আপনাকে আমি মেহমান বানায়া দাওয়াত দিয়া দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ পাকের আরশে নিয়ে আসবো। কারণ আপনি, মানুষ শান্তি পায় বাবার কাছে বাবা নাই, মানুষ শান্তি পায় মায়ের কাছে মা নাই, মানুষ একটু আরাম পায় দাদার কাছে দাদা নাই। কি বলেন, আসেনি? আপনি কার কাছে গিয়া নিঃশ্বাস ফেলাইবেন, কার কাছে গিয়া বুক বাজাইবেন, কার মুখের সাথে আপনি মুখটা বাজাইবেন, কেউ তো আপনার নাই। নবী পাক নানা বাড়ি যায়, মানুষ যায় না? যায় না? ঈদের সময় অনেক আগ থেকে বাচ্চারা জামা কাপড় কিনে, ঈদে আমগো নানা বাড়ি যাবো। বাচ্চারা 2 দিন আগের থেকে মাদ্রাসার ঘাটতি বস্তা গোল কিছে, ভাই কইছে পরীক্ষার বন্ধে নানা বাড়ি যাইব। একটা আপত্তি, আবদার, বাচ্চাদের আশা থাকে না? থাকে না? আল্লাহ রসুলের নানা বাড়ি ছিল না, যাইতে পারেন নাই। দাদার আদর পায় নাই, দাদা বাড়ি যায় নাই। মায়ের সাথে দীর্ঘদিন পর্যন্ত সন্তান হিসাবে জীবন যাপন করতে পারে নাই, বাবা পায় নাই। সব দুঃখ একাত্র কইরা যখন আল্লাহ তাআলা একটা জায়গায় রাখলেন, এবার নবুয়তি প্রাপ্তির পরে, ওহী বন্ধের পরে আবার রসুলের উপরে কটাক্ষ শুরু হলো। এরপরে আল্লাহ রসুল যখন দাওয়াত দিতে শুরু করেছেন, আল্লাহ রসুলকে হাতিমে, আল্লাহ রসুলকে শুআবে আবি তালেবের মধ্যে 3টা বছর পর্যন্ত নবীকে চতুর্পাশে ব্যারিকেড দিয়ে আটকে রাখছেন। প্রথম বছর নবী পাক, ওখানে কিছু বকরি ছিল, ওখানে কিছু গম ছিল, জব ছিল, এগুলোকে জাতা দিয়া পিসা গুড়ি বানায়া
ওই বকরি ছাগলকে জবাই কইরা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খাইতেন। এর পরের বছর, একটা বছর যখন নবীকে আটকিয়ে রাখলেন, ছাড়লেন না, পরের বছর নবী পাক ওই ছাগলের চামড়া রেখে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন যে তোমরা তো এই বছর গোশত খাও, বলা যায় না কাফেরদের অন্তরে কি আছে আমাদেরকে নাও সারতে পারে, পরের বছর আমরা খাবো কি, এই জন্য চামড়াগুলি শুকিয়ে রাখছেন। পরের বছর রাসূল বলেন শুকনা চামড়াকে ভিজাও, ওই চামড়া ভিজানো পানি পান কইরা জীবন বাঁচাইতে থাকো। পরের একটা বছরে নবীর সাহাবীদেরকে চামড়া ভিজানো পানি দ্বারা জীবন যাপন করতে হয়েছে। এই 2 বছর পরে রসুলের সাহাবীদের ইচ্ছা ছিল আমাদেরকে মনে হয় ছেড়ে দিবে, আসলে আল্লাহ রসুলের সাহাবীদেরকে ছাড়েন নাই। না ছাড়ার কারণে 3য় বছর শুরু হলো। সাহাবীরা আইসা বলেন রসুল, এই বছর আমরা এই সোয়াবে আবি তালেবের এই ব্যারিকেডটার মধ্যে, আমরা এই নিচা জায়গার মধ্যে, চতুর্পাশে পাহাড়ি উঁচা জায়গা, আর ওই জায়গাটার মধ্যে কাফের মুশরিক বেদিন আবু জাহেল সহ সব কাফের মুশরিক আমাদেরকে পাহারাদারি করে যেন বের না হই। রসুল এইবার আমরা খাবো কি কিছু নাই। আল্লাহ রসুল বলেন এই জায়গার মধ্যে যে সবুজ ঘাস আছে, চিকন চিকন গাছ আছে, গাছের চামড়াগুলি উঠাইয়া চিবাইতে থাকো, মুখের মধ্যে যেই লালা হবে, রস হবে, সেগুলি ঢোক মেরে মেরে খায়া জীবন বাঁচাইতে থাকো। রসুলের কষ্ট কি কষ্ট না, জোরে বলেন। এত সব কষ্ট যখন বিশাল বড় একটা বস্তা ভরে গাটুরি ভরে একাত্র করলেন, আল্লাহ ডাক দিয়ে বলেন ও নবী পাক, নানা বাড়ির দুঃখ আপনার মনে, মা হারানোর দুঃখ আপনার মনে, বাবা হারানোর দুঃখ, দাদা হারানোর দুঃখ, আপন চোখের আপনারে অপমান করে বেইজ্জতি করে সব দুঃখ আপনার মনে, এগুলোকে দূর করার জন্য দুনিয়ার কোনো নানা বাড়িতে আপনাকে নিব না, এগুলি দূর করার জন্য দুনিয়ার কোনো দাদা বাড়িতে, দুনিয়ার কোনো অনুষ্ঠানে মেহমান খানায় আপনাকে নিব না। নবী পাক আপনার এই সব দুঃখগুলি ধুয়ে মুছে পরিষ্কার করে কলিজায় শান্তি দিয়ে ভরার জন্য আমি আপনাকে দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ পাকের মেহমান খানায় আপনাকে হাজির করব। আল্লাহ পাকের বাড়ি দুনিয়ার নানা বাড়ির থেকে খারাপ না ভালো? আল্লাহ পাকের আরশের মেহমান হওয়া দুনিয়ার মেহমানদারির থেকে উত্তম না বলেন? আল্লাহ রসুলকে আল্লাহ পাকে সব ব্যথাগুলি দূর করার জন্য, কলিজা শান্তিতে ভরে দেওয়ার জন্য, উম্মতের কিছু শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নবীকে ঠিক এই সামনে যেই মাস আসতেছে রজব মাস, এই মাসের মধ্যে যদিও ইখতিলাফ আছে, বেশিরভাগ মানুষের কথা 27শে রজব, আল্লাহ রব্বুল আলামিন তার নবী মুহাম্মদকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন মক্কা থেকে, উর্দু জগৎ ভ্রমণ করায়া এই সব ব্যথাগুলো দূর করার জন্য আল্লাহ তার নবীকে তার বাড়ির মেহমান বানায়া নিলেন। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহান সেই সত্তা, পবিত্র ওই সত্তা, ওই আল্লাহ, আল্লাযী আসরা বিআবদিহি, যে আল্লাহ তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাতের একটা অংশে মসজিদে হারামের থেকে অর্থাৎ মক্কার মসজিদের থেকে মসজিদে আকসা অর্থাৎ বাইতুল মাকদিস মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস জেরুজালেম, এই মসজিদ পর্যন্ত যিনি নিয়ে গেলেন সেই আল্লাহ সবচেয়ে বেশি পবিত্র। রাতের একটা অংশে মক্কা থেকে আমাদের নবীকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। খুব খেয়াল করেন, আল্লাহ হাবিব এশারের নামাজ পড়লেন, তদানীন্তন সময়ের যা খাবার উপস্থিত ছিল রসুল খাইলেন, খায়া হুজুর ঘুমাইলেন। ঘুমানোর পরে আসমান থেকে 2 জন ফেরেশতা আগমন করলেন। আল্লাহর হাবিব শোয়া ছিলেন, এই ব্যাপারে 3 মত। এক হলো হাতিমে কাবা, মক্কার একখান বারান্দা আছে, যারা হজে গিয়েছেন দেখছেন, ছাদে পানি পড়ার পরে যে নাইল্লা দিয়া পানিটা পরে মিজাব বলা হয়, নাইল্লা স্বর্ণের,
এই পানিটা যেখানে গিয়ে পড়ে ওই জায়গাটাকে বলা হয় হাতিমে কাবা, বাংলাতে হইল কাবা শরীফের বারান্দা। আমাদের ঘরের যেমন বারান্দা আছে, আমাদের ঘরের যেমন ব্যালকনি আছে, ওইটা বাংলাতে হইল বারান্দা, ব্যালকনি মক্কার ঘরের। ওটা আপনারা হজের বিভিন্ন কিতাবের মধ্যে দেখবেন, ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করবেন, ওইটাও আল্লাহর ঘরের একটা অংশ। ওই ঘরটার উপরে ছাদ নাই, বাকি টুকুর মধ্যে আল্লাহ ছাদ দেওয়াইছেন। ওইটুকু করার পরে মূল টাকার, হালাল টাকার অভাব পড়েছে, যেই কারণে হাতিমের উপরে ছাদ দেয় নাই। ছাদ না দেওয়ার কারণে ওয়াল দিয়ে এটাকে ওই ঘরের সাথে আটকায় নাই, ওটা খালি আছে। ওলামায়ে কেরাম লিখেন এইটাও আল্লাহ পাকের একটা হিকমত, কারণ সারা পৃথিবী থেকে কোটি কোটি মানুষ কিয়ামত পর্যন্ত হজে আসবে, আইসা দেখবে আল্লাহর ঘরে তালা মারা, মনটা ভরে আল্লাহর ইবাদত করার শখ মিটে নাই। এই জন্য আল্লাহর ঘরের বারান্দাটুকু আল্লাহ তাআলা খালি রাখছেন, যেন উম্মত বান্দা যায়া ওই খালি জায়গাটায় আল্লাহর অরিজিনাল ঘরের মধ্যে আল্লাহকে সিজদা করতে পারে। ওই হাতিমে কাবার মধ্যে রাসূল শোয়া ছিলেন এক, অথবা তার ফুফি মা উম্মে হানি তার ঘরে শোয়া ছিলেন, অথবা মক্কার যে কোনো হারাম শরীফের যে কোনো জায়গার মধ্যে শোয়া ছিলেন, মাতাফের মধ্যে। এখান থেকে উম্মে হানির ঘরের ব্যাপারে আসছে। রাসূল যখন উম্মে হানির ঘরে এশারের পরে ঘুমাইতেছেন, হঠাৎ করে দুইজন ফেরেশতা তার মধ্যে আসলেন। খুব খেয়াল করেন, আইসা ওনাকে বলা বলি করতেছেন। এখানে তিনজন লোক শোয়া, তিনজনের মধ্যে মোহাম্মদ কে হবে? তো সাতের একজন বলতেছে এ মাঝে জায়গা, আল্লাহ পাকের বলা সিমটম লক্ষণে বোঝা যায় মাঝরে এটাই মোহাম্মদ হবে। তখন ওনার কাছে গেলেন। তো রসুলের কাছে যাওয়ার সাথে সাথে রসুল তন্দ্রার মতো গেছেন, পুরা ঘুমান নেই। আর ঘুমাইলেও তো রসুলদের নবীদের কান দিল সজাগ থাকে, সব দেখে। তো কিতাবের মধ্যে আসছে ওখানে গিয়ে যখন রসুলের কাছে আলোচনা করতেছিলেন, রসুল সজাগ হয়ে গেছে। তা আল্লাহ রসুল সজাগ হওয়ার পরে দেখতেছেন পাশে দুজন লোক আগা মাথায় বসা, মাথার কাছে একজন, পায়ের কাছে একজন, ইশারা মশারা যদি কি বলে। হঠাৎ করে নজর করে রসুল দেখেন, কিরে উম্মে হানির, আমি যে ঘরে শোয়া, এই ঘরের দিয়ে ছাদ ফাটতে গেছে, সুবহানাল্লাহ কয় না, ঘরের ছাদ ফাটা। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, আল্লাহ কি জানি একটা ঘটতে যাইতেছে, আমি এখানে শুয়ে রইলাম, যেহেতু ছাদ ফাটা, আল্লাহই জানে আমার জন্য আসমান ফাইটটা যায় কিনা। সুবহানাল্লাহ। ওই যে জিবরাইল কইছে, হুজুর বহু নির্যাতন, বহু কষ্ট আপনার অন্তরের ভিতরে বাসা বাঁধছে, সবগুলোকে আল্লাহ তাআলা দূর করার জন্য আল্লাহ দুনিয়ার কোন অনুষ্ঠানে আপনাকে এই দূর করবে না। আল্লাহ পাক তার নিজের বাড়িতে মেহমান বানায়া সব ধুয়ে মুছে আপনার কলিজা ঠান্ডা করে দিবি। ঘরের ছাদ ফাটা না জানি আসমান ফাটে। ঠিক এই জল্পনা করতে করতে নবী পাককে এই উম্মে হানির ঘর থেকে ওই দুইজন লোক ধইরা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন। এটাকে ইসরা বলা হয়, এগুলো আপনারা বুঝবেন। আপনারা বুঝেন, মক্কা থেকে রসুলকে ধরে নিয়ে গেলেন রাতের একটা অংশের ভিতরে বাইতুল মুকাদ্দাস। স্বাভাবিক গতিতে দৌড়ে যদি কেউ ঘোড়া চালায়, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পৌঁছতে কম পক্ষে 3 রাত 3 দিন সময় লাগতো। অথচ খায়া ঘুমাইছেন, অল্প একটু সময়ের মধ্যে এই সব কিছু কারিশমা কইরা ঘরের ছাদ ফাটাইয়া রসুলকে সেখানে নিয়ে গেলেন। নিয়া বললেন, রসুল আপনি এখানে এই যে বাইতুল মুকাদ্দাস, এটা মসজিদ, আপনার আগে আদম আলাইহিস সালাম থেকে এমন কোন নবী নাই এই ঘরে আসে নাই, এই ঘরে নামাজ পড়ে নাই, অতএব আপনিও এখানে যাইতে হবে, আপনিও এখানে নামাজ পড়তে হবে। তবে বাহনটাকে আপনি বাঁধেন। ওখানে একটা পাথর ছিল, রসুল এই পাথরটাকে ছিদ্র করে বাহনটাকে বাঁধলেন। এরপরে নবী পাক সেই ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকে আল্লাহর হাবিব ফেরেশতাদের নির্দেশ অনুযায়ী 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে আগেই কয়েকজন সুন্দর মাথা উঁচা ঘাড় উঁচা লোক বসেছিল, তাদের সাথে পরিচয় করালেন। পরিচয় করাইয়া হুজুর 2 রাকাত নামাজ পড়ে বললেন যে হুজুর এবার আপনি চলেন।
আল্লাহ তাআলা আপনাকে মেহমান বানিয়ে আল্লাহর দরবারে নিতেছেন, আপনি মেহমানদারি গ্রহণ করার জন্য আমাদের সাথে হয়ে চলেন। হুজুরকে নিয়ে গেলেন, অনেক জায়গা ভ্রমণ করাইছেন, তার ভিতরে একটা হলো ইয়াসরিব, মদিনা। বললেন হুজুর বর্তমান জায়গা, এখানে অনেক খেজুর গাছ, এই জায়গাটার নাম বর্তমান জায়গা ইয়াসরিব। আপনি একসময় এখানে মক্কা থেকে হিজরত করে আসবেন, এটাকে তখন মদিনা বলবে। এখানে হুজুরকে নামালেন, 2 রাকাত নামাজ হলো। এরপরে হুজুরকে নিয়ে উর্দু জগতে বুরাকের মাধ্যমে নেওয়া শুরু করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বুরাকের উপরে উঠবেন, ফেরেশতারা নির্দেশ দিলেন। তো বুরাক রসুলকে এক রিওয়ায়াত আছে চিনে নাই, যে কারণে বুরাক নড়াচড়া, কিতাবের ভাষা হইল বুরাক শৌকি করে নিয়ে লাগা। বুরাক মোড়ামুড়ি শুরু করছে, রসুলকে উঠায় না। জিব্রাইল আর মিকাইল ফেরেশতা হুমকি দিলেন, এই মোড়ামুড়ি করো। এটাকে কেউ কেউ ভাষায় বলা হয় একটু ভাব লও আর কি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন এটা একটু ভাব নিলেন, হুজুরকে উঠায় না, তখন জিব্রাইল এবং মিকাইল হুমকি দিয়া বললেন, চিনো উনিকে? তো রসুলের পরিচয় যখন দিলেন, কিতাবে লেখছে বোরাক সাথে সাথে সম্পূর্ণ শরীর ঘামাইয়া ফোটায় ফোটায় বৃষ্টির মতো তার শরীর থেকে ঘাম পড়তে শুরু করছে। রসুলের নাম শোনার সাথে সাথে ভয়ে ভীত সন্ত্রস্ত। আল্লাহ রসুলকে নিয়ে উপরের দিকে উঠতেছিলেন। উপরের দিকে বিশাল ব্যাখ্যা, এতগুলি দেওয়ার সময় নাই। নিচের থেকে শুরু করে আসমান পর্যন্ত রসুলের পোড়া করতেছে, বাহন উঠতেছে। ইতিহাসের দুর্লভ তথ্যের মধ্যে লেখে, আপনাদের জন্য শক্ত হইব না বলেও পারি না, আসমানে তারকা আছে। এরা কেউ হাজালি তারা কয়, কেউ হুক্কা তারা কয়, কেউ ঠুন্যা তারা কয়, স্টার ভিকা কয়, চিনছেন না? এই তারকার আলোর গতি প্রতি সেকেন্ডে দুনিয়ার জমিনে 2,20,000 মাইল আসে। কত কথা কয় না, কত? 1 সেকেন্ডের নিচের দিকে দৌড়িয়ে আসে 2,20,000 মাইল। সেই তারকার আলো দুনিয়ার জমিনে পৌঁছতে সময় লাগে 13 লক্ষ বছর। আসমান সেখানে, বুরাক সেই দিকে উঠতে শুরু করেছেন। উর্দু জগৎ এত বিশাল পথ পাড়ি দিলেন। প্রথম আসমানের গেট পর্যন্ত, দরজা পর্যন্ত যখন পৌঁছলেন, পৌঁছার সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাম দরজার উপরে খটখটানি দিলেন, দরজা খোলো। করা নারে না, দরজা খোলেন। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম বলার সাথে আকাশের দারোয়ান জিজ্ঞাসা করলেন, আপনি কে? জিব্রাইল বলেন, আমি জিব্রাইল। ফেরেশতা জিজ্ঞাসা করেন, তুমি কিলা হ্যাঁ ইয়া তেরে সাথ আর কোই হ্যাঁ? আপনি কি একা না আপনার সাথে আরো কেউ আছে? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, মেরি সাথ মোহাম্মদ হ্যায়। ওরে দারোয়ান দরজা খুলে দে, আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। দরজা খুলে দিলেন। যখন রসুলের কথা বলার পরে দরজা খুললেন, এর আগে খুলেন নাই, তখন আল্লাহর হাবিব সেখানে দাঁড়িয়ে বললেন, মুসাফির না সমঝো मैं आया नहीं हूँ, मुझे बुलाया गया हो, मुझे को पवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, मुझे बुलाया गया हो। দারোয়ানকে ডাক দিয়া, আপনার আমার নবী বলতেছেন, জিব্রাইল দরজা খুলে দাও। আমি এমনি এমনি আসি নাই, আমি মুসাফির হইয়া, আমি এমনিতেই খালি খালি আসি নাই। আমাকে আরশ আজিমের মালিক, তোমার আমার মালিক, বিশ্ব কায়নাতের মালিক আমার আর তোমার আল্লাহ মেহমান হিসাবে আমাকে দাওয়াত করেছে।
দারোয়ান দরজা খুলে দিলেন, জিব্রাইল মিকাইল নিয়ে নবী প্রথম আসমানে আরোহণ করলেন। সুবহানাল্লাহ। এমন কোন পয়গম্বর আছে কিনা বলেন? নবীকে দাওয়াত দিলেন, নবী আপনারে আপনার আপনজনেরা বকা দিছে, ওহি বন্ধ কেন, আপনারে পাগল বলে, জাদুঘর বলে, আপনাকে শায়ের বলে, আপনাকে কবি বলে, আপনাকে মাজনুন বলে, আপনাকে কি বলে কুফা বলে, আপনাকে কুলক্ষণ অলক্ষণ খারাপ লক্ষণের আখ্যা করে। এই জন্য নবীকে বলতেছেন। প্রথম আসমানে যখন নবী উঠলেন, প্রথম আসমানে উঠার পরে দেখলেন একজন মানুষ সেখানে বসা। জিব্রাইল মিকাইল বলে, হুজুর ওনাকে চিনেন? আল্লাহর নবী বলেন না। বলতেছে, হু আবুকা ইসমুহু আদম সফিউল্লাহ, উনি হলেন আপনার বাপ হযরতে আদম পয়গম্বর। সাল্লিমহু, তারে সালাম করেন। আল্লাহর হাবিব তারে সালাম করলেন। আদম পয়গম্বর সালামের জবাব দিলেন এবং বললেন, মারহাবাম বিআখি বিইবনি সালেহ ওয়া নবী সালেহ, ও নবী তোমারে ধন্যবাদ, তুমি আমার খুব যোগ্য ফোলা, আমার তো অনেক সন্তান আছে, এর মধ্যে তুমি সর্বের সর্বা, এই জন্য তোমারে স্বাগতম, তোমারে মোবারকবাদ। এই কথা বলে হযরতে আদম আলাইহিস সালামের সাথে আমাদের নবীর সাক্ষাৎ হলো, কথোপকথন হলো। এরপরে আদম আলাইহিস সালাম থেকে বিদায় নিয়া হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আমাদের নবীকে নিয়ে দ্বিতীয় আসমানে গেলেন। ঠিক প্রথম আসমানের মতো কথা হলো, দরজা খোলানো হলো। দ্বিতীয় আসমানে উঠে হযরতে ঈসা আর ইয়াহইয়া পয়গম্বরের সাথে সাক্ষাৎ হলো। হযরতে দুই পয়গম্বরের সাথে কথোপকথন হলো। এরপরে তৃতীয় আসমানের দিকে জিব্রাইলকে নিয়ে রওনা করলেন। তৃতীয় আসমান ভেদ করে আল্লাহর পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ইউসুফ আলাইহিস সালামের সাথে কথাবার্তা বলার পরে আমাদের নবীকে চতুর্থ আসমানে নিয়ে গেলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো, জিব্রাইল পয় পরিচয় করিয়ে দিলেন। এরপরে আপনার আমার নবীকে পঞ্চম আসমানে নিয়ে গেলেন। হযরতে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো, ভাই ভাই নবুয়তি, ভাই ভাই এক কালিমার ভাই মোসাফা হলো, কোলাকুলি হলো। এরপরে আল্লাহর হাবিবকে আবার ষষ্ঠ আকাশে নিয়ে গেলেন। হযরতে মূসা আলাইহিস সালামের সাথে ষষ্ঠম আসমানে দেখা হলো। নবীকে যেই ধরনের কষ্ট দিছে এগুলি শোধাইতে আসেনি আস্তে আস্তে, কথা বোঝেন নাই? যেরকম আপনার আমার নবীর উপরে নির্যাতন কষ্ট, এখন আস্তে আস্তে এগুলির ফাও না হুজুর পায়নি, কারণ ওই জায়গায় কেউ যাইতেছে। 6 নম্বর আসমান অতিক্রম করলেন, 7 নম্বর আসমানে উঠলেন। 7 নম্বর আসমানে উঠার পরে দেখেন একজন মানুষ একটা গাছের সাথে টেক লাগাইয়া বসে আছেন। জিব্রাইলকে, হুজুর একে হইল হযরতে ইব্রাহিম পয়গম্বর। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বাপ ছেলের কথা হলো। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে হাজার হাজার শিশু বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে, একটা একটারে কামড়ায়, একটা একটারে সিমরায়, আবার দুইটা এসা ইব্রাহিম পয়গম্বরের কাছে বিষাদ দেয়, হুজুর আমারে কামড়াইছে। হ্যাঁ কয় হ্যাঁ দোষ, হ্যাঁ কয় হ্যাঁ দোষ। ইব্রাহিম আলাইহিস সালাম কয় দুইটাই নির্দোষ। বৈশা বৈশা আবার যায় মাঠে দৌড়াদৌড়ি খেলাধুলা করে, আবার বাজলে অন্য কাছে বিচার নিয়ে আস। ইব্রাহিম আলাইহিস সালামের এই অবস্থা দেখা হযরতে জিবরাইল সালাম পরিচয় করে দিলেন। আমাদের নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই বুড়িয়ার কায় এন কামটা কি? এ বুড়ায় বয়ে রয়েছে, ফলাফলে দুষ্টামি করে, খেলাধুলা করে, অন্য কেউরই তো বইতে পারতো, এই ওনারে বসাইল কা, ইব্রাহিম নবীরে বসাইল কা? বোঝেননি কথা? জিবরাইল সালাম কয়, হুজুর এ বাচ্চা গোজে মেজাজ, বাচ্চা গোজে মন, এটার সাথে ইব্রাহিম নবীর মনের সাথে মিল বেশি। সুবহানাল্লাহ কয় না? বাচ্চা গো মন মানে কি? বাচ্চা গো মানে হিংসা আছে। এই যে দেখবেন বাচ্চা লিয়ে মহিলারা ঝগড়া করে, কথাটা বুঝেননি? বাচ্চা লিয়ে ঝগড়া করে, ঝগড়া এখনো থামে নাই, ফিরিয়ে দেয় বাচ্চা দুটো কেন? বোঝা গেল কি এদের ভিতরে হিংসা, কথা হয় না। বাচ্চাদের ভিতরে হিংসা, এদের মন ফ্রেশ ভালো। তো ইব্রাহিম আলাইহিস সালামের মন অনেক ভালো, অনেক ফ্রেশ। এবং বাচ্চারা কোন জায়গায় বেশি যায় কোন তো? অনেকে তো মায়ের কাছে, অনেকে বাবার কাছে না, মূলত বাচ্চারা যার কাছে যে আশ্রয় বেশি। আমাদের ধর্মের অনেক কার্যক্রম ইব্রাহিম আলাইহিস সালামের মাযহাব থেকে, ধর্ম থেকে আনা, সেগুলো অনেক ব্যাখ্যার ব্যাপার।
এই খতনা, মুসলমানি, নখ কাটা, বগল কাটা, এগুলি এই সমস্ত সুন্নত ছবি ইসলামের। তো ইব্রাহিম আলাইহিসসালামের সাথে দেখা হলো, বাচ্চাদের সাথে কথাবার্তা হলো, দেখলেন। তো রসুল জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, এই বাচ্চারা করতে গেছে, এই ফুরানি চাষ করতে করে, এই দুলুটের চাষ হয় কিভাবে এখানে? তো জিবরাইল আলাইহিস সালাম হুজুরকে বললেন, হুজুর, এরা আপনার উম্মত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যে সমস্ত শিশু বাচ্চারা নাবালেগ, বোঝেননি কথা, নাবালেগ অবস্থায় যে বাচ্চারা, শরীয়ত এখনো তাদের আমল হয় না, আমল নামা লেখা হয় না, বালেগ হয় নাই, এই ছেলে মেয়েরা যখন মারা যায় তারা জান্নাতি, আল্লাহ তাআলা তাদেরকে এই ইব্রাহিম আলাইহিস সালামের এই ময়দানটার মধ্যে ছেড়ে দেয়। এই রুহগুলি এখানে কিয়ামত পর্যন্ত খেলাধুলা করব। যখন কিয়ামতের বিচার শুরু হইব, এরা উৎফাইতে বয়ে থাকবে যে আমার মার খবর কি, আমার বাপের খবর কি। যদি কখনো এদের আল্লাহ না করুক মা বাবার থেকে কেউ জাহান্নামী হয়, এরা যা খুঁটবে যাবে যে আমার লেদাকালে কোন লইতো, কাউন লইতো, খাইতে লইতো, বাচ্চা বাপ মা এমনি কত কষ্ট হয়েছে, ব্যথা পাইছে, আমরা মরার পরে আবার এদেরকে জাহান্নামে না। তখন হুজুরকে বলেন, হুজুর, এরা ধৈর্যা মা বাবা জাহান্নামী হইলে এরা জান্নাতে লিয়ে যাবো। এই জন্য এবার আল্লাহ তাআলা এখানে স্টক জমা রাখছে। হুজুর খুশি হলেন। এরপরে হুজুরকে বলেন, হুজুর আরো ওঠেন, সামনের দিকে অগ্রসর হলেন। গিয়ে দেখেন সিদরাতুল মুনতাহা, একটা বড়ই গাছ, একটা ফাতা, বড়ই গাছের ফাতা হাতির কানের মতো, ফলগুলি হলো বড় বড় 20, 25, 30 মনের মটকার মতো। এটা হইল বড়ই গাছ। হুজুরকে বলেন, হুজুর, এটা সীমানা, এটা সীমানা, নিচের থেকে এই পর্যন্ত আমাদের সীমানা শেষ, উপরের থেকে এই পর্যন্ত সীমানা শেষ। আল্লাহ যদি কিছু পাঠাইতে হয় দুনিয়াতে, উপরের থেকে এখানে দেন, এখান থেকে আমরা নিয়ে যাই। আর যদি নিচের থেকে কিছু আল্লাহ পর্যন্ত আনতে হয়, আমরা আইনা এনে বয়ে থাই, আরেক বিরাইতে ওদিকে নেই। বিরাইত বুঝছেন, মাটি কাটা, এখানকার বিরাইত ওখানকার বিরাইত, এটা ছিলেন তো আগার বিরাইত, গোড়ার বিরাইত। হ্যাঁ, একা বলে জীবনে ভুলে গেছে মাটি কাটতো, হ্যাঁ মনে করছে মাটি কাটে, মাটি টানে, এদের দিয়ে যায়, আসে রসে, এটা মনে খুব একটা ভারী কাম না। খাল্লো মাটি, খালের মাটি, খাল কাটে, মাটিটা কেমন আল্লাহ নামলে গেছে। হ্যাঁ, মনে ওরা চিন্তা করছে হয়তো নতুন আইছে, আর না হইতে পারে আইতে ওরে গোড়াতে দিই। গোড়ার বিরাইতটা তো বোঝেন নাকি, খালের টানে একটা তো সান্যা ওরা দিছে, এটা মাথাতলে আল্লাহ নামলে একটা দুইটা দিয়ে বহুত কষ্টে আইছে। ওই এত উপরে খান্দাত খারেছে, এটা নিচে নামবো না, কান্দা থেরে দিছে, দিয়া হে আল্লাহ বাঁচছি, মাটি কাটা কি কষ্ট বুঝছি, আমি আর কালকে আমো না, খারে কাল্পনা করে এমন করছে, শেষ জীবনে কষ্ট একবারই। ফিসন তো কোদালি বেড়া আবার ডাকছে, ওই বলদা তোর আইতে গেছে কে মাটি কাটতে, তুই দাঁড় রইছস কাবার কি, তো ওরা ওটা নিতে তো তুই মনে করছ আরো একটা মনে দেখ ভিডিও আনতেছে পরে এটা কত ওরা, ওই আজান পর্যন্ত খালি ওরা আর ওরা বেড়া, তুই মাটি কাটা দেখছো কি হনো। এ চিন্তা করছে আগার বিরে যে কান্দাতে খারে থাই দিছে নামে না, হেরে বা করছে, ভাই আমার তো জীবনে ভর্তুম হয়েছে, গার গুদ্দুর অবস্থা শেষ, তুই একটু আগুয়া, আমি কষ্ট করে আইনা দিই, তুই একটু আগুয়ে এলো। হে যা ওটা, এই যে দাড়ি এটা মুড়ে দিয়ে গুথিয়া, মুড়ে দিয়ে গাতা করে খারে, এই সীমানা। হে এনতেন হের কথা এই মুজে হান্দে দিয়ে ধুইছি, আজান পর্যন্ত মুজে এটার উপর যেত না, এর পর্যন্ত আইনা দিবি, এন তো এন তোর, এনতে এন আমার। জিবরাইল আলাইহিস সালাম কয়, এই যে সিদরাতুল মুনতাহা বড়ই গাছ, এনতে নিচের দিকে আমার, এনতে উপরের দিকে আল্লাহর ভিন্ন ফেরেশতার। আমরাও জীবনে উপর না, উপর আল্লাহরও নিচ্ছে না। এইটা হুজুর সিদরাতুল মুনতাহা, বড়ই গাছের সীমানা। আল্লাহর হাবিব বলেন, সেখানে আমি বড়ই গাছটার দিকে উপরের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি স্বর্ণ মণি মুক্তা হীরা কাঞ্চন জমরতি ইয়াকুত মাওয়ারিদ লাল মতি পাথরের কত সুন্দর সুন্দর ডাল পলবা পাতা পল্লব ফল ফুল,
এর এক একটা পাথরের দাম গোটা পৃথিবী কয়েক কোটি বার বেচলেও শোধ হবে না। এত সুন্দর সুন্দর পাতা পল্লব বিশিষ্ট, ডাল পল্লব বিশিষ্ট ওই মুনতা, সিদরাতুল মুনতা বড়ই গাছ। ওই গাছটা অনেক উঁচা, অনেক ডাল পল্পা, অনেক শাখা প্রশাখা। ওই শাখা প্রশাখার প্রত্যেকটা ডালের ভিতরে আল্লাহ পাকের কুদরতি ভাবে সুন্দর সুন্দর বিল্ডিং ঘর তৈরি করে রেখেছেন। তাহলে গাছটা কত মজবুত! এই গাছটার ডালের উপরে আল্লাহ পাকের বিল্ডিং, হাজার হাজার না, কোটি কোটি, লাখ লাখ, কোটি কোটি ঘর। জিব্রাইল আলাইহিস সালামকে বলেন, জিব্রাইল এই যে ডালটার মধ্যে এত সুন্দর ঘর, এই ঘরটা কিসের আমাকে বলো। হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলেন, হুজুর এটা আপনার সাধারণ উম্মত যারা আওয়াম মূর্খ, নামাজ কালাম পড়তো, আল্লাহ বিল্লাহ করতো, হালাল ভাবে চলতো, ওয়াজ মাহফিল শুনতো, তৌফিক অনুযায়ী দান সদকা করতো, আলেম ওলামা ভালোবাসতো, কোরআন হাদিস পছন্দ করতো, ওই মুমিনদের জন্য আল্লাহ পাক ওই জান্নাত তৈরি করে রেখেছে। হুজুর বলেন, আমি খুব খুশি হলাম যে আল্লাহ যত কষ্ট দিছে, গালিগালাজ করছে, কোনো দুঃখ বাকি নেই, দুঃখ শেষ। কথা বুঝেন না? কারণ আমি আমার উম্মতের জান্নাত দেখতে পেয়েছি। এরপরে হুজুর বলেন, আরো উপরের দিকে নজর করলাম, জিজ্ঞেস করলাম, জিব্রাইল এইটার থেকে ওইটা আরো সুন্দর, ওইটা কি? বলতেছে, হুজুর ওইটাও তো আল্লাহ পাকের এক বান্দার জান্নাত, যারা সলিহিন, নেককার, পরেজগার, সাধারণ মুমিনের থেকে একটু বেশি আমল, তাহাজ্জুদ গুজার, আওয়াবিনের চাষ করে। এর উপরে আরেকটা সুন্দর ঘর। জিজ্ঞেস করলাম, জিব্রাইল এটা কার? কয় হুজুর যারা ইশরাক বিন সাজ, দান সদকা, হজ যাকাত, জিকির আজকার, তাবলীগ সময় এরা। এরকম উপরে উঠতে উঠতে সাধারণ আরো জিজ্ঞাসা করলাম, এত সুন্দর এইটা কার? এটা হাফেজে কোরআনদের, এইটা ওলামায়ে কেরামের, এইটা সলিহিন সিদ্দিকিন, এটা শুহাদা শাহাদাত বরণ করছে তাদের। এরকম আরো যখন উপরে ঘর দেখলাম, জিজ্ঞেস করলাম, জিব্রাইল এই ঘরটা কার? কয় হুজুর এটা আদম পয়গম্বরের, এইটা নূহ আলাইহিস সালামের, এটা ঈসা পয়গম্বরের, এটা শুআইব, জাকারিয়া, ইয়াহইয়া, সব নবীদের নাম বললেন। সর্বশেষ চূড়ার উপর একটা ঘর। জিজ্ঞাসা করেন, জিব্রাইল সব ঘরের সৌন্দর্য একাত্র করলে যা হবে, ওই ঘরের একটা জানালার, একটা গ্রিলের সৌন্দর্য তার চেয়ে বেশি হবে। ও জিব্রাইল এত সুন্দর ঘরে কে থাকবি? জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী ওই ঘর আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। जैसे दिल में महबूब जैसे दिल में महबूब खुदा का मोहब्बत नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। হুজুর এটা আপনার ঘর। হুজুর খুশি না বেজার? খুশি না বেজার? এই সুন্দর ঘর আল্লাহ আমারে দেখাইলো। হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী নিজের ঘর দেখার জন্য জিব্রাইলকে ধইরা বলতেছেন, জিব্রাইল আমি আল্লাহর কাছে একটু পরে যাই, আমারে আগে আমার ঘরটার মধ্যে একটু ঢুকাইয়া দেখাইয়া আনো। জিব্রাইল কয়, নবী পাক ওই ঘরের মধ্যে মানুষ জীবনে একবার ঢোকে আর বাইর হয় না, আর সেই ঢুকাটার জন্য মানুষের মৃত্যু জরুরি, মরণ লাগে। আপনি তো মরেন নাই, আপনারে ঢুকাইতে পারলাম না। আল্লাহর হাবিবকে ধরে ওই সিদরাতুল মুনতাহা পর্যন্ত রাইখা জিব্রাইল বুঝিয়া দিতেছে, হুজুর পথের মধ্যে খারাপ করছি। হুজুর কয় না। আমরা কোনো কষ্ট দিছি? হুজুর কয় না। যখন সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে হুজুরের কয়, হুজুর কয় এও তোমার তো লক্ষণ খারাপ, তোমার বাসনে কয় তুমি লাগে যাই বাগা। কথাটা বুঝুন নেই? মরণের আগে দিয়ে কিছু কথা কয় না, লাল গরুটা ওই আর সাদা গরুটা, দুধের গরুটা আর দোয়ানোর দেনা আছি, জমিনটা বিচ্ছা দিয়ে দিও। তো মহিলা বয়ে খালি কান্দে। তো আবার ওইটা কয়, সেটা কয়, মহিলা খালি কান্দে। হ্যাঁ বেটা বইটা দেবো। তাই এখন বুঝা কিছুক্ষণ পরে মহিলা কয়, স্বামী খালি জিজ্ঞেস করে, তুমি খালি কান্দো, কিছু কও না। মহিলা কান্দতেছে, চোখ মুস্তাসার কয়, আপনি মহিলা যান আর ধৈর্য যান, আমারে কি করিয়া যান? মনের কথা হবার বেরিয়েছে।
আপনি মরে যান ধরে যান আমার কি কইরা যান মনের কথাটা কইয়া যান এই এখন কইছে ঠিক আছে তাহলে দুধের গরু ছোট পুতেরে দিও না গরুটা তুমি দুধ মুধুবো বাসনটা শুধু কইলা খুলিয়া খাইও ফুলানে জায়গা না দিল তোমারটা তুমি চলতারবা। মহিলা খালি কান্দ কি কইল দিলাম তো গরু কয় না আপনি মরে যান ধরে যান আমার কি কইয়া যান। কিছুক্ষণ পরে সরের জমিনটাও লিখে দিয়ে দিচ্ছে খালি মহিলা কান্দে বেটা যত দেয় মহিলা খালি কান্দে। পরে কইটা আছে কি ব্যাপার আচ্ছা ঠিক আছে আমি মরে গেলে কবরটা হুগাইলে তুমি বিয়ে হয়ে যাও। এইবার মহিলা চোখ মুছের আল্লাহ হলে নোক আল্লাহ মরিয়া গেছেন ধরিয়া গেছেন তোর শেষে হইল মনের কথাটা কইয়া গেছেন। তো মহিলা তো বিয়ে হয়ে যাবে বদল মহিলা বিয়া পেটা পেটে গেছে। মহিলা কি সুন্দর কবরের উপরে যায় বালি দিয়া তুষ দিয়া শালি দিয়া লেপটা কুলা দিয়া খালি বাতাস মানুষ যায় আর কয় আরে কত ফরজগার মহিলা কত ভালো স্বামী মরে যাওয়ার পরও কবর উপরে কত খেদমত। তো মহিলা হন তো বিরক্ত দূর আপনারা জানেন না শুনেন না আমি হের লেগে না গো আমার মরণের সময় শর্ত দিয়া গেছে কবরটা না হুগাইতে যাতে বিয়া না হইছে এই জন্য শালি বালি দিয়া তাড়াতাড়ি ঝাড়তে আসে কুলা দিয়া যাতে মাটির একটু হাত লয় হুগান লয় হুগাইলে আমি বিয়া হয়ে যেতে পারবো আমি এই জন্য কবর বাতাস করি। জগৎ 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 আপনারা আমার ওই হৃদয় সবই এক কি ঠিক না বেঠিক বলেন। আল্লাহর হাবিবকে বুঝিয়ে শুনিয়ে দিতে আসে তো হুজুরে কয় ও তুমি কি কইয়া যাও তুমি তো লাগে থাকবো না। জিবরাইল কয় হুজুর আসলে আমি থাকবো না আবার যাবো না এই বড়ই গাছই আমার সীমানা আমি এনে থাকুন যে এখান থেকে উপরের দিকে যদি একটা জাররা পরিমাণ যাই আমার এত সাই শান ছকাত শক্তিশালী 600 পর পুরে সাই হয়ে যাবে আমার দ্বারা তো অসম্ভব না। হুজুর ইসলাম বলেন তুমি আমার রাহাবারি বুঝুন তো তুমি আমার রাহাবারি করে আল্লাহ দাওয়াতের কাম করাইবে এখন কে অন্তত সব বাজার লেগে শেষ এ দেখি রে বাবু কয় যে হুজুর এই পর্যন্ত শেষ এখান থেকে উপরের দিকে আপনি একা যাবেন কারণ আল্লাহ তাআলা আমাকে বলছে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে রসুল যে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসবে এই ম্যাপ এই গুগল এই জায়গা হুজুরের সিনা না অপরিচিত জায়গা এই জন্য জিব্রাইল তোমার রাহবর দিলাম। হুজুর বলেন তো এখান থেকে আল্লাহর আরশ পর্যন্ত ফুসুম এই জায়গাও তো আমার অপরিচিত এখানে কে রাহবারি করব বলে হুজুর আমি না এবং এই জায়গা আপনার অপরিচিত না আল্লাহ বলছেন এই সিদরাতুল মুনতাহা থেকে আরশ পর্যন্ত এটি আপনার পুরান সাবেক এলাকা আপনি সব চিনেন। হুজুর বলেন জিব্রাইল আমি কেমনে চিনি আল্লাহ পয়গম্বর বলেন ও জিব্রাইল এই জায়গাতে আমি কখনো আসিনি না হুজুর আসছেন আপনার মনে নাই। জিব্রাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলেন কখন কোন দিন কিভাবে আসলাম বলো। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয় নবী আপনাকে আল্লাহ তাআলা আসমানের তারকা বানাইছে আপনার নূরকে তখন এই তারকার মধ্যে আপনার নূর লটকাইছে আসমানে তাহলে আপনি আসমান চিনেন নবীকে হ্যাঁ। এরপরে আপনারা সাজারাতুল ইয়াকিন গাছে রাখছে আপনি সেগুলি চিনেন হ্যাঁ। এই আরশে আজিম এই নূরের জগৎ উর্ধ্ব জগৎটার ভিতরে আপনাকে আল্লাহ আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি হয় না মাটির মধ্যে পানির মধ্যে মিশ্রিত ছিল তার বহু আগে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করে এই জগৎগুলিতে ঘুরাইছে এরপরে আপনি সবার পৃথিবীতে সবার পরে আসছেন জন্ম সবার আগে হয়েছেন আর পৃথিবী আসমান জমিন সৃষ্টিরও কোটি বছর আগে আল্লাহ আপনাকে তৈরি করছে তখন আপনি এই জগৎগুলি ঘুইরা ঘুইরা বিচরণ করছেন এইটা এসে সাবেক সিএস পিএস ম্যাপ লারা দিলে ওই জায়গা জমিন হালে যদিও আপনার না ওই সব রেকর্ডগুলি পিএস খৈতানে আপনার নামে। আল্লাহ রাসূল মুস্কি এসে হ্যাঁ জিব্রাইল ওগুলি তো আমি বহু ঘুরছি আমার পুরান জায়গা। আল্লাহ রসুলকে বসে রাখলেন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন রফ একটা বাহন দ্রুতগামীর বাহন তাড়াতাড়ি যাও কারণ আমার রসুলকে আমি আনবো। রসুলকে তার চাষিরা গালাগালি করে চাষারা বকাবকি করে আপন লোকেরা তার গলদেশের মধ্যে বিভিন্ন উটের নারী বুড়ি ঝুলাইয়া নবীকে কষ্ট দেয় ওহি বন্ধের কারণে নবীর উপরে বকা জকা দিতে আসে। ও জিব্রাইল তাড়াতাড়ি যাও ও আমার কুদরতি ফেরেশতারা আরো বহনকারী ফেরেশতারা তাড়াতাড়ি গিয়ে নবীকে রফরফে উঠাও আল্লাহর হাবিবকে রফরফে নিয়ে যা সেখানে নিয়ে যাও
যাওয়া হলো। রফরফ একটা বাহন আসলেন, নবী রফরফের উপরে উঠলেন ঊর্ধ্ব জগৎ যাওয়ার জন্য। সেই রফরফ এত বড় দ্রুতগামী চলতেন, পৃথিবীর এই প্রান্তে দাঁড়িয়ে যদি কেউ বিকেলবেলা সূর্যের দিকে তাকান, দেখবেন সূর্য ডুবে, দেখা যায় কিনা? কত দূর একজন মানুষের চোখে যেই পর্যন্ত দেখা যায়, ওই বাহনটার একটা কদম, একটা কায়িক সেই পরিমাণ দূরে যায়। এত তাড়াতাড়ি দ্রুত বাহে আল্লাহর হাবিব রফরফের মাধ্যমে ঊর্ধ্ব জগতে উঠতেছেন। প্রথম ঊর্ধ্ব জগৎ, এরপরে ধোঁয়ার জগৎ, এরপরে কুয়াশার জগৎ, এরপরে নূরের জগৎ। এরকম ভাবে উপরের দিকে উঠতে 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 আল্লাহর হাবিবকে রফরফ নিয়ে গেলেন আল্লাহ পাকের কুদরতি আরশে আজিমের শিরির জগৎ। যখন আল্লাহর কুদরতি সিঁড়ির কিনারে নিয়ে রফরফ নামাইলেন, আল্লাহর হাবিব সিঁড়ি বেবে আল্লাহর কুদরতি আরশে আজিমে সিংহাসনের উপরে উঠবেন। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই যে সিংহাসন, আল্লাহর কুদরতি চেয়ার, আল্লাহর কুদরতি চেয়ার, চেয়ার স্টেজের উপরে, চৌকির উপরে। এই চৌকিতে উঠতে সিঁড়ি লাগে, কথা বুঝুননি? আল্লাহ রসুলকে এই সিঁড়ির কাছে ছাড়লেন, সিঁড়ি ভাইয়া আল্লাহর সিংহাসনে উঠবেন। আল্লাহ চেয়ারে বৈশা সিঁড়ির দিকে তাকে তাকে মুস্কি আসে, বন্ধু এসে গেছে, বন্ধুর জন্য অপেক্ষা করতেছে। বেয়াই আসবে, ছেলের বাবা আসবে, মেয়ের বাবা রাস্তার কিনারে অপেক্ষা করেনি। আল্লাহর হাবিব আসবেন, আল্লাহ নিজে অপেক্ষা করতেছেন। যখন সিঁড়ির উপরে পা দিলেন, নবী পাক ওই যে উম্মে হানির ঘরে শোয়া ছিলেন, রসুলের পায়ে জুতা মুবারক ছিল, ওই জুতা নিয়ে আল্লাহর হাবিব সিংহাসন পর্যন্ত উঠে গেল। সিংহাসনের সিঁড়ির উপরে পাও দিলেন, জুতা মুবারকের সাথে সিংহাসন যখন বাড়ি খাইল, শব্দ হলো। আল্লাহর হাবিব লজ্জিত হলেন, মাথা নিচা করে দেখেন পায়ের মধ্যে জুতা। রসুল লজ্জিত হলেন, আল্লাহ আমি আপনার দরবারে আসতেছি, অথচ আমার জুতা খুলতে মনে নাই। কথা বুঝেন না? হাবিব কিবরিয়া আপনার আমার নবী হাত লম্বা করছেন, মাথা নিচা করছেন, জুতা খুলে ফেলবেন। আল্লাহ সিংহাসন থেকে ডাক দেয়া, হাবিবি ইরফা রাসাকা লা তাখলানা আলাইকা। আল্লাহ ডাক দেয়া, বন্ধু ও হাবিব, আমার বহু কষ্ট আপনি পেয়েছেন, ওই বন্ধুর কারণে বকাঝকা গালে গালালি শুনছেন, মা বাবা হারায়া কলিজা ফাটা চিৎকার দিছেন, আপনার কলিজাটা কালো ছাই কইরা ফলাইছেন, দুঃখে জর্জরিত কলিজা। আজকে আপনি জুতা খুলবেন না, মনে কষ্ট নেবেন না, লা তাখলানা আলাইকা, জুতা খুলবেন না নবী, জুতা পায়ে দিয়া আমার সিংহাসনের মধ্যে চলে আসেন। কারণ আপনার জুতার তলায় যে ধুলাবালি আছে, এই ধুলাবালি যদি আমার এই নূরের আরশে আজিমের উপরে পড়ে, আল্লাহ বলেন ইজ্জতি ও জালালি, আমার কুদরতের কসম, আমার বুজুর্গের কসম, আমার সম্মানের কসম, আমার রবুবিয়তের কসম, আপনার ধুলা, জুতার ধুলা আমার সিংহাসনে পড়লে আমার কাছে আমার সিংহাসনের দাম কোটি কোটি গুণ বেড়ে যাবে। রসুলকে জুতা না খুলে সিংহাসনে উঠিয়ে নিয়ে আসলেন। আল্লাহর হাবিব সিংহাসনে উঠলেন, বাবা কাউসাইনি আও আদনা, পাশাপাশি কাছাকাছি দুইজন বসলেন, একদম মুখামুখি, কাছাকাছি পাশাপাশি দুইজন বসলেন। রসুল আর রসুলের বন্ধু, অর্থাৎ আল্লাহ, আল্লাহর বন্ধু বসলেন। দুইজন বসে কথা বলেন। তো আল্লাহ তাআলা রসুলকে বলতেছেন, হুজুর, যেই পরিমাণ আপনাকে অপমান করছে, বেইজ্জতি করছে, আপনার কষ্ট হয়েছে, তার চেয়ে বেশি আমার কষ্ট হয়েছে, কিন্তু আমি সহ্য করে নিছি এই কারণে, যেই পরিমাণ অপমান করছে তার চেয়ে বেশি সম্মান আপনাকে আমি করব। তখন রসুলকে বলেন, আল্লাহ স্মরণ করে দে, হুজুর বাইতুল মুকাদ্দাস গেছিলেন না? কয় যে বাইতুল মুকাদ্দাসের পরে সিদরাতুল মুনতাহা এসে বাইতুল মামুর মসজিদে গেছেন? কয় জি। অর্থাৎ বাইতুল মামুর একটা মসজিদ আছে, নিচে হইল আল্লাহ পাকের ঘর, খানা কাবা। ঠিক কাবা বরাবর 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহার সেখানেই বাইতুল মামুর একটা মসজিদ ঘর আছে। এই মসজিদ ঘরের ছাদ সিদ্ধ করে যদি পানি ফেলায়,
ঠিক আল্লাহর ঘরের ছাদে এসে পড়বো, একেবারে এরকম বরাবর। তো ওই ঘরের বাইতুল মামুর মসজিদে নবী যখন গেলেন, গিয়া দেখলেন আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত সব নবীরা সেই ঘরের মধ্যে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে সবার সাথে পরিচিত হলেন। আল্লাহ তাআলা ওই কথাটা স্মরণ করে দিলেন যে হুজুর আপনি পরিচিত হওয়ার পরে তো সেখানে নামাজ হয়েছে 2 রাকাত। তো 2 রাকাত নামাজ যখন হয়েছে, মাস্টারটা কমবো, 2 রাকাত নামাজ যখন হয়েছে, 2 রাকাত নামাজ যখন হয়েছে, তখন এই 2 রাকাত নামাজের সময় জিবরাইল ওটা ঘোষণা করছে। হুজুর প্রথম কথাগুলি স্মরণ করে দেয়, দেখেন ওরা কি বেইজ্জতি করছে, আমি কি ইজ্জত দিছি। তো বলতেছে হুজুর সেখানে তো বাইতুল মামুর মসজিদে, বিশাল বড় মসজিদ, কিন্তু সব তো বলার সময় নেই, বাইতুল মামুর মসজিদের ভিতরে প্রতিদিন নূতন নূতন 70,000 ফেরেশতা নামাজ পড়ে। যারা জীবনে একবার ওই মসজিদে নামাজ পড়ছে, জীবনে তারা কোনোদিন ওই মসজিদ আর যাবে না, কিয়ামত পর্যন্ত চান্সই পাইব না। এখন হিসাব করেন যে কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তৈরি করা হয়েছে পর্যন্ত। তো ওই ঘরের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাতারে কাতারে দাঁড়াইছেন, কাতারে কাতারে দাঁড়ানোর পরে ফেরেশতা একটা ঘোষণা দিছে জিবরাইল, ইয়া মাশারাল আম্বিয়া, ই নবীদের জামাত, সাব্বু সুফুফাকুম, দাঁড়ান কাতার সোজা করেন। এখন 2 রাকাত নামাজ হবে বিল জামাত, জামাতের সাথে 2 রাকাত নামাজ হবে, কিসের সাথে? জামাতের সাথে 2 রাকাত নামাজ হবে। আল্লাহর হাবিবের ফেরেশতারা নবীরা দাঁড়িয়ে গেলেন, সব নবীরা কাতারে কাতারে দাঁড়ালেন, আমাদের নবীও কাতারের মধ্যে দাঁড়ালেন। এখন সবাই চিন্তা করতেছে এত বড় বিশাল পয়গম্বরী জামাতের নামাজের ইমামতি করবে কি? সবাই তো নবী, ঈসা কন, মুসা কন, আদম কন, যার নামই কন, নবী না রসুল না? এত বড় বিশাল জামাতের ইমামতি কে করবি? ঠিক ওই মুহূর্তে সবাই জিব্রাইলের মুখের দিকে তাকিয়ে রয়েছে, কার নাম কয়? ইব্রাহিম নবীর কথা বলে না আদম নবীর কথা বলে, না দাউদ নবীর কথা বলে, না ইউসুফ নবীর কথা বলে? ওই অবস্থায় জিব্রাইলের মুখের দিকে সব পয়গম্বরের চোখ। এই অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা জিব্রাইল ডাক দিয়া বলে, ও নবীদের জামাত, এই বাইতুল মামুর মসজিদ ঘরের ভিতরে নবীদের জামাতের ইমামতি করার মতো একমাত্র কেবলমাত্র যোগ্য ইমাম নির্বাচন করেছেন আল্লাহ তার বন্ধু মোহাম্মদ কি। হুজুর ওই কথাটা স্মরণ করে দেখে, হুজুর আপনি সেখানে ইমামতি করে যে মর্যাদা পাইছেন, আর আপনার শাসি যে আপনাদের গালাগালি করছে, 2টারে মিল করলে দেনাটা কি হদ হয়েছে? হুজুর আল্লাহ যা বকা জকা দিছে তার চেয়ে বেশি আল্লাহ আপনি আমার সম্মান দিছে। কথা কি বুঝেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবা কাউসাইনে কাছাকাছি পাশাপাশি বসাইলেন। বসানোর পরে আল্লাহ তাআলা দুইজনের মধ্যে অনেক রঙে বিরঙ্গের মজার বন্ধু বন্ধুর আলোচনা হলো। আলোচনা হওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, হুজুর এবার যান, আপনাকে আমি কিছু নিদর্শন দেখাইতেছি, আপনি নিদর্শন দেখে আসেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতা দিলেন, লিনুরিয়াহু মিন আয়াতিহিল কুবরা, অনেক বড় বড় নিদর্শন দেখেন। মেরাজের দার্শনিক তত্ত্বাবলী নামক কিতাবের মধ্যে লিখে হুজুরকে নিয়ে যাওয়া হলো। সামনে অগ্রসর হয়ে দেখেন আল্লাহর হাবিব একটা তন্দুল রুটির চুলার মতো একটা গর্ত, উপরের দিকে মুখটা চিকন, নিচের দিকে পেটটা মোটা, তন্দুল রুটি সাইডে দেখছেন না? এই চুলাটার ভিতরে খালি চিৎকার শোনা যায়, বাঁচাও বাঁচাও, কেউ কাউকে বাঁচাইতে আসে না। আল্লাহর হাবিবকে বলেন, হুজুরের মধ্যে নজর করেন। নবী সেখানে গিয়ে নজর করলেন। নজর করে দেখে উলঙ্গ যুবক আর যুবতী, নারী আর পুরুষ ওই আগুনটার মধ্যে তন্দুল্লুটির চুলার জাহান্নামের আগুনে জ্বলতেছে। যখন আগুন উপরের দিকে উঠে, লোকগুলি উপরের দিকে উঠে, আবার যখন আগুন নিচের দিকে যায়, লোকগুলি নিচের দিকে যায়।
আল্লাহর হাবিব দেখে ভীতবহন হয়ে গেলেন, চোখের পানি এসে গেল। নবী জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল, এই নারী আর পুরুষ কারা, যাদেরকে এই তন্দুল্লুর চুলার আগুনটার মধ্যে জ্বালানো হইতেছে উলঙ্গ অবস্থায়? তারা চিৎকার দিতেছে, কেউ বাঁচাইতে আসে না। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, হুজুর, এরা আপনার উম্মত। যেহেতু নিদর্শনটা হুজুরকে দেখানো হয়েছে, সেহেতু এই হুজুরেরই উম্মত, অন্য কোনো নবীর উম্মত না। বলতেছে, হুজুর, এরা আপনার উম্মত, আপনার উম্মতের নারী পুরুষ। কতদিন শাস্তি হবে? জিব্রাইল মিকাইল বলেন, হুজুর, কিয়ামত পর্যন্ত এদের শাস্তি হইতেই থাকবে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন, কি অপরাধের কারণে এদের শাস্তি হয়? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুজুর, এই যুবক আর যুবতীরা দুনিয়াতে বিবাহ ছাড়া, হালাল পন্থা ছাড়া অন্যায়ভাবে দৈহিক সম্পর্ক করেছে, প্রেম প্রীতি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অর্থাৎ জিনা করেছে, ব্যভিচার করেছে। এই যারা দুনিয়াতে বিবাহ ছাড়া যুবক যুবতীরা একাত্র হয়, দৈহিক মিলামিশা করে, এই জন্য আল্লাহ তাআলা সেই নারী, ওই যুবক আর যুবতীদেরকে এই তন্দুল্লুরির চুলার মতো জাহান্নামের গর্ত আগুন বানায়া শাস্তি দিতেছে। কিয়ামত পর্যন্ত শাস্তি চলতেই থাকবে। আছে না নাই? আমাদের এই দুনিয়াতে এরকম যুবক যুবতী আছে না নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হুজুর সামনে অগ্রসর হন। হুজুর বলেন, সামনে অগ্রসর হলাম। সামনে অগ্রসর হয়ে দেখি বিশাল বড় একটা রক্তের নদী, এটার মধ্যে একটা মানুষ সাঁতরাইতেছে, কাতরাইছে, উঠার জন্য উঠতে পারে না। যখন অনেক কষ্ট করে কিনারে আসে, হঠাৎ করে তাকে একটা পাথর মারে, আঘাত করে, সাথে সাথে সে মাঝে চলে যায়। আবার কিনারে আসে, আবার মাঝে চলে যায়। আমি জিজ্ঞাসা করলাম, ভাই এটা কি? হুজুর, এটা আপনার উম্মত। কি অপরাধ? বলল, হুজুর, সে দুনিয়াতে সুদি কারবার করত। সুদের কারবার আছে নাই? পুরুষেরা করে তো করে, মহিলারাও করে। মহিলারা কেমনে করে বুঝলেন? কয় আল্লাহ গজব, আমাকে আল্লাহ এডি না খাবো, আমরা সুদ মুদ খাই না। হাইতে এদেই চাইল লই, টাকা দেয়, মাসে মাসে চাউল লয়। গলা যে ভাঙে রাখে, ইয়া টানে নি লাগে সানসেটু, টানে নি সানসেটু, গলা যে ভাঙে। তো বলতেছে যে এরা সুদ ভিত্তিক অর্থনীতি, দুনিয়াতে সুদি কারবার করত, যেই কারণে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিতেছেন। রক্তের নদীতে তারা সাঁতরাইতেছে। সাঁতরে যখন কিনারে আসে, সাথে সাথে একটা পাথর মারে মাথার উপরে, মাথাটা ফেটে যায়, লোকটা নদীর মাঝে চলে যায়, আবার কিনারে আসে। এখন আগের একেবারে ফার্স্টের মতো দেন, যাতে করে গলা না টানে, একদম বিলকুল। এখন সে বলতেছে, এখন সে বলতেছে যে মাথায় মারে কা, মাথায় মারে কা। কথাটা বলছেন নাই? মারলে গায়ে মারতো, ফায়ে মারতো, মাথায় মারে কা। বলতেছে, হুজুর, মাথায় মারার কারণ হইল এই মাথাটার বুদ্ধি দিয়ে দুনিয়াতে যখন আলেম ওলামারা কইতো সুদি কারবার হারাম, তখন এরা কইতো যে বেচা কিনি করে এর লাভ হয় না। কথাটা বুঝছেন? বেচা কিনিতে লাভ হয় না, এটা লাভ হলে অসুবিধা কি? হেন টেয়া দিয়ে মাল লয়, হেন বেড়ার উপকার হয়। এই যে তারা মাথা খাটায়, বুদ্ধি খাটায় তর্ক বিতর্ক করতো, এই জন্য ফেরেশতা ফাতর মারে কোথায়? কোথায়? আরেক প্রকারের শাস্তি দেখছেন, একটা মানুষ বসে আছে, একটা বিশাল লম্বা বটকার মতো, ভিতরে সাপ বিচ্ছু কিরিবিরি কিরিবিরি করে। তো জিজ্ঞাসা করা হয়েছে, এটাকে কয় সুদখোর, আপনার উম্মত। এই যে সুদের টাকায় সাপ বিচ্ছু জন্ম হয়েছে, এগুলি এখন কিয়ামত পর্যন্ত তারা ধ্বংসন করতেই থাকবে। এগুলি থেকে আল্লাহ হেফাজত করেন। সামনে অগ্রসর হয়েছে আরেকটা, গিয়ে দেখেন কিছু সংখ্যক মানুষ আগুন খাইতেছে, আর আগুন পিছনের রাস্তা দিয়ে বের হইতেছে। জিজ্ঞাসা করা হলো, এটাকে হুজুর আপনার উম্মত, অপরাধ কি? বলছে, হুজুর, এরা এতিমের মাল
গরিবের মাল আত্মসাৎ করে খাইতো। এই কারণে এতিমের মাল খাওয়া আগুন খাওয়া জাহান্নামের। ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তারা যেন আগুন খায়, এই জন্য তাদের মুখ থেকে আগুন ঢুকে আর মলদার দিয়ে আগুন বের হয়, কিয়ামত পর্যন্ত তাদের এই শাস্তি চলতেই থাকবে। এরকম একটা দুইটা না, বহু ঘটনা আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দেখাইছেন। আর এগুলির কারণ ছিল যে এগুলি যেন হুজুর ওই সব সফর শেষ করে দুনিয়াতে আইসা উম্মতকে জানিয়ে দেয়। হুজুর না দেখলে আমরা কইতে পারতাম নি, উম্মতরে জানিয়ে দিলে উম্মত এই সমস্ত পাপ থেকে অপরাধ থেকে ফিরে আসবে। কথা কি বুঝতে পারছি ভাই? এই জন্য আমরা যেই অপরাধগুলির কথা শুনলাম, পাপগুলির কথা শুনলাম, এগুলোর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার হেফাজত করুক, সবাই বলে না বাঁচার চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ। বাকি কথা হলো, আজকে প্রচুর ঠান্ডা পরে, অনুমান করছেন কি আপনারা জানি না, যে কারণে আমার সাউন্ডের খুব সমস্যা হইতেছে। এখন সর্বশেষ মাদ্রাসার বাৎসরিক মাহফিল, মাদ্রাসার জন্য কিছু সওয়াব থাকে, কিন্তু ওস্তাদেরা মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে যদি এগুলি কিছু নাই। আমিও শারীরিকভাবে খুব অসুস্থ, তারপরও বলছে যে সর্বশেষ ওনারাই আমাদের মুসল্লি, ওনারাই আমাদের এখানে একটা মসজিদ ঘর শুরু করতেছে। কি বলেন? এই মসজিদ ঘরটা অবহেলিত ভাই, আপনার আমার ঘর থাকলে ঋণ কইরা দেনা কইরা বিভিন্নভাবে করতাম কি করতাম না। কাজে এই ঘরটা আল্লাহর ঘরটা হওয়া দরকার। যেহেতু আমরা সবাই হাদিস জানি, দুনিয়াতে কেউ যদি আল্লাহর ঘর করে, আল্লাহর ঘরের সাহায্য করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে জান্নাত দিয়ে সাহায্য করবেন। এর চেয়ে বেশি কিছু লাগে আমাদের? বলেন। আজকে আমি যতটুকু পারবো সাহায্য করব আল্লাহর ঘরের জন্য, আল্লাহ কিয়ামতের দিন এর বিনিময় হিসাবে আমাকে জান্নাত দান করবেন। অতএব আমরা যারা এখানে আসি কেউ উঠবো না, কেউ নড়াচড়া করবো না। অল্প সময়ের মধ্যে আমাদের এই মসজিদ ঘরটার জন্য, আল্লাহর ঘরের জন্য আমরা সকলে একটু মুক্ত হস্তে উন্মুক্তভাবে একটু দান করবো। যে হুজুর আমি 2 বস্তা 5 বস্তা সিমেন্ট দিব, 10 বস্তা সিমেন্ট দিব, আমি 1000 ইট দিব, আমি 2 গাড়ি বালি দিব। একটু মেহেরবানি করে আমরা সবাই বলার চেষ্টা করব। তাহলে অল্প সময়ের ভিতরে আমাদের এই কাজটা শেষ করে আমরা ইনশাআল্লাহ মুনাজাত করব। একটু মেহেরবানি করে বলি ভাই, আল্লাহর ঘরের জন্য সবাই একটু সহযোগিতা করেন, যে আল্লাহ